سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. এরপরে কি বলে শুনেন আল্লাহ, وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. বাজান রিবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন গো বাবা। আল্লাহর পয়গম্বর মুসা বলে, মালিক তুমি তোমার নবীরে আজকে নিয়ে আসবা, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার আশেপাশে বরকত থাকবে, তারে ঠান্ডা রাখার মতো ফেরেশতারা থাকবে, তার মধ্যে এমন কিছু দিয়া বানিয়েছো মালিক, তোমার আগুনকে ভেদ করার মতো ক্ষমতা তুমি তারে দান করছো। সে কখন আমার আসমানে আসবে? মুসা পয়গম্বর নতুন জামা গায়ে দিয়ে জান্নাতের পোশাক পরে দাঁড়িয়ে আছে। আজও বলতো জান্নাতের পোশাক মুসারে দেয় নাই, কেবল আজকে দিল, নবী যা বিবি দেয়। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى
إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে বলেন না। আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কই নাই, এমন একজন মালিকের নাম নিতে বলেছি, উনি শেখ হাসিনা খালেদা এরশাদ চাচারও মালিক। কথা ঠিক না বেটি? বুশের দেশে আগুন লাগছে, আগুন। বুশ তো হাজার হাজার মানুষকে আগুন দিয়ে পোড়াইছে, এখন ওর দেশকে আল্লাহ পোড়াই দিচ্ছে। কথা ঠিক না বেটি? জোরে বলেন, আরো জোরে। এক চাচা চুপ করে বয়ে রয়েছে। এ চাষি না করছি না, এই বুড়া ওয়াজে আসছেন, কথা বলবেন, কারণ এটা সাধারণ মাহফিল নয়, এটা কোন এমপি মন্ত্রী মাহফিল, এটা জান্নাতের টুকরা। মারহাবা। যাগো 40-এর উপরে বয়স তারা চেয়ারে থাকবে, আর যারা 40-এর নিচে একজনও চেয়ারে থাকতে পারবে না, সব নিচে। 40-এর উপরে বয়স হলে চেয়ারে থাকবে, 40-এর নিচে থাকলে মাটিতে। সময় 1 মিনিট 13 সেকেন্ড। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আরো জোরে, আরো জোরে। আর এক চাচা এখনো চুপ করে, চাচা কিছু কোন। আল্লাহু আকবার জোরে বলবেন, এই হার্টের রোগ জীবনও থাকবে না। আল্লাহু আকবার বলেন তো। হার্টের রোগ জীবনও হবে না, এবং হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন। এরপরে চাচা মুখ খুলে নেই, এত পান দিলাম তারপরে খুললেন না। আমি জানি জান্নাত দেখাইলে আপনি সুবহানাল্লাহ কবেন না, আমার বোঝা শেষ। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। আল্লাহ 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 আমাদের হেফাজত করেন, জোরে কানে আমিন। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম না। 1 টাকা যে সুদ খায়, তার মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। সুদের গুনাহ এত মারাত্মক। জীবনটা যদি চইলাও যায়, সুদ খায়েন না। বলেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বলেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, ইনশাআল্লাহ। ইকো আপ থাকবে, টন বাস বাড়াও, মাস্টার হালকা বাড়াও, রিভারটা হালকা, একসাথে। রিভারটা আর একটু হালকা,
টন বাড়াও, মাস্টার হালকা বাড়াও, ইকো অফ থাকবে। বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজার একটা দিন যদি আল্লাহ খুশি হয়ে যায়, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার জন্য নজিব হয়ে যাবে। দুনিয়ার এমপি মন্ত্রী, দুনিয়ার মেম্বার চেয়ারম্যান খুশি করতে পারলে হয়তো এতটুকু দেয়, একটা রাস্তা পাকা করে দেয়, নাহলে মসজিদের 1 লাখ টাকা দেয়, এই ঈদগার মাঠে হয়তো 1 লক্ষ টাকা দিবে সংস্কারের জন্য। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার মালিককে যদি একটা দিন খুশি করতে পারেন, এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার জন্য অজীব হয়ে যাবে। ওই মালিককে খুশি করার জন্য যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, বাসার থেকে বলে আসছেন, বিবিরে বলে আসছেন ওয়াজে যাইতেছি, ওয়াজে যাইতেছি নিয়ত করে বাসার থেকে বের হয়েছেন, কিন্তু আপনি এখানে এসে বাদাম খাচ্ছেন, জিলাপি খাচ্ছেন, না বাদাম এখানে বইও খায়। সি 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 মাহফিলে বইয়ে কেউ বাদাম খায়। অনেকে আছে বোর গুতে খাইতে পারে না, এখানে নিরিবিলি খায়, কেন এখানে এলে তো বোরকে দেওয়ার লোক না, ছেলে মেয়ের চোখ ফাঁকি দিয়ে বুড়ে বাড়ে বাদাম খাইতেছে। এটা বাদাম খাওয়ার জায়গা না, এটা জান্নাতের বাগান। যেরকম মারহাবা। এখানে খাওয়ার জায়গা না, এখানে বসে কিছু জান্নাতের ফল নেওয়ার জায়গা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। বনকেশ্বর গ্রামবাসীদের উদ্যোগে বিরাট তাফসীর কোরআন মাহফিলের ৪র্থ বার্ষিকী 11 জানুয়ারি 2025। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা রুহুল আমিন কে মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি হাফেজ মোহাম্মদ মাসুদ রানা, প্রধান অতিথি জনাব মিজানুর রহমান, সম্মানিত অতিথি জনাব আলমগীর হোসেন, সম্মানিত আরেকজন অতিথি প্রফেসর মোহাম্মদ মুজিবুর রহমান। আজকের মাহফিলে অনেক অতিথির নাম আসছে। বিশেষ অতিথির মধ্যে লুৎফর রহমান, জুয়েল রানা, শহীদ সরকার মঞ্জু, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, জয়নাল আবদিন, নজরুল ইসলাম, দেওলার আহমেদ চৌধুরী, আলহাজ এনামুল কবির জুয়েল, নজরুল ইসলাম ফকির, সাইদুর রহমান, ইমরান আলী, কবির হোসেন, মুজাম্মিল হক। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, হাজার আলমের ওস্তাদ, আপনাদের রাজশাহীর ঐতিহ্যবাহী, এই বাচ্চা কথা বলো না বাবা, এই ক্যামেরাম্যান আপনি সরেন, আপনার আসার চেষ্টা করবেন না এখানে। আজকের মাহফিলের যিনি আমার আগে ওয়াজ করেছেন, হযরত মাওলানা ডক্টর মুহররম হুসাইন বারাকাল্লাহু ফি হায়াতি, জুরকান মারহাবা। আর একজন বক্তা আব্দুর রকিব। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, আমার ডানে বামে চেয়ারে বসে আছেন আমার বাবার বয়সী অনেক আয়োজক কমিটি এবং এলাকার গরিব অসহায় আমার মতো একজন গুনাহগার মানুষ। আমার মতো সবাই গুনাহগার, আমিও গুনাহগার, আপনিও গুনাহগার। এসছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু মাপ পাওয়ার এবং চাওয়ার আশায়। বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাজার এই মাসটার নাম হলো রজবের রাত। এই মাসের নাম কি? এই মাসের চাঁদটা উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী একটা দোয়া পড়তেন, যেই দোয়াটা যদি আপনার অ্যাকাউন্টে থাকে আপনি 1 বছরের হায়াত বোনাস পাবেন। সুবহানাল্লাহ বাইতে যে কইেন। আমি আবার বলছি, কেউ যদি এই দোয়াটা পড়ে, যেই দোয়াটা আমার নবী এই চাঁদটা উদিত হওয়ার পরের থেকে নিয়ে রমজান পর্যন্ত আমার নবী এই দোয়াটাই পড়তেন 5 ওয়াক্ত নামাজে। যদি কেউ এই দোয়াটা পড়ে 5 ওয়াক্ত নামাজে, 1 বছরের হায়াত আল্লাহ তাকে ভিক্ষা দান করবেন, বোনাস দিবেন, বোনাস। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা
ফি রজব ওয়া শাবান, আবার লেখে না রমজান। এই যে মিডিয়ার চান্দু চেয়ার সরাও। একসাথে আমার সাথে আবার পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আবার লেখে না রমজান। এই তো ওই 6 জনের 6 জায়গা নিতে হবে, আমি বুঝতে পেরেছি। তোকে 6 জন বুলেট 6 জায়গায় নিয়ে যাবো। এখন যদি আর একটা কথা বলিস, চুপ করে আমার দিকে তাকায় দেখবা, ঠিক আছে শোনাবনি? বলো তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তোমাদের মতো ভদ্র আর কেউ নাই। তবে এই যে যেটা মাঝখানে আছে না, মাথার নিচে দিয়ে রয়েছে, ওই একটু মোটামুটি ডিজিটাল। তুমি লাল একটু এদিক চাপো। এই যে তুমি ওকে 2 জনের মাঝখানে আও, 2 জনের 2 মাথায় দাও। সিটিং দেই আগে মাহফিলটারে। আলহামদুলিল্লাহ বলেন তো। এই তো আবার 2 এক জায়গায় হয়ে গেল, ট্যাবলেট দুটো এক জায়গায়। তুই আর একটু পিছনে যা বাবা। মারহাবা বলেন। বাবা এই বাচ্চাগুলা না রাগ করা যাবে না, এদেরকে আদর করতে হবে, ঠিক না ভাই? ঠিক। এদের যে দাম, ওই দাম আমি ইলিয়াস রহমান জিহাদিরও না। এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, জান্নাতের নূরের ফেরেশতারা ওদের পায়ের নিচে পর বিছিয়ে দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। এই বাচ্চাগুলো কোরআন শিখতেছে, তাহলে বোঝা গেল আমি ইলিয়াস রহমান জিহাদি চাইতে, এমন কি শেখ হাসিনা খালেদার চাইতে ওরা দামি। কথা বল না গে, এক চাচা আগ করে দিয়েছে, চিন্তা রে কয় কি আবার। আল্লাহ আল্লাহ, এদের যে কত দাম যদি আমরা জানতাম, জীবনে একটা মাদ্রাসার তালবে ইলমকে আমরা দূর দূর করে তাড়িয়ে দিয়ে জিএমবির খাতায় নাম দিতাম না। বিগত সরকারের আমলে শিক্ষামন্ত্রী আসছেন, একটা টান দিছিল, ওই চান দিছিল, মাঝে মাঝেই কইতো মাদ্রাসাগুলা জিএমবি রাখরা, জিএমবি রাখরা। নুরুল ইসলাম নাহিদা ছিল না, রামপন্থী আর বামপন্থী, এটা এই বামপন্থীটা খালি কইতো এটা জিএমবি রাখরা, জিএমবি রাখরা। জিএমবি রাখরা হয়ে ও নিজে জঙ্গলি হয়ে গেছে। কথা বলেন না কেন? ও নিজে এখন জঙ্গলি। মনে রাখবেন, যারা মাদ্রাসার ছেলেদেরকে খারাপ নজরে দেখবে, কসম এই জমিনে ওদের বিচার হবে। আমি বলি নাই, কে বলেছে? জোরে বলেন, কে 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 কে? আল্লাহু আকবার। জোরে বলেন তো দেখি, জোরে একটা ডাক দেন আল্লাহকে, জোরে একটা ডাক দেন আল্লাহকে, ডাক দেন। আল্লাহ রজবের চাঁদে যে রাত্রে তোমার নবী প্রিয় হাবিব মেরাজে গিয়েছিল, আল্লাহ এই চাঁদে তোমার পাগলগুলি তোমাকে ডাক দিছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ 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 আল্লাহ। শুধু একটা কথার উত্তর দিবেন, আমরা হলাম মানুষ। কথা ঠিক না বেঠিক? তাহলে এই চাঁদে যে দোয়াটা আমরা পড়লাম, একটা বালিশ চাইছিলাম, তো কমিটির লোক ভাগ্যে গেছে কেন? আল্লাহ বাজান, এই চাঁদ এমন একটা চাঁদ, এই চাঁদে যদি কোনো মানুষ এই দোয়াটা পড়ে, সালাম রাহমাতুল্লাহ, প্রধান অতিথি মনে হয়, মাশাআল্লাহ, মারহাবা বলেন। আমাদের প্রধান অতিথি মিজানুর রহমান ভাই এসে গেছেন, খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আল্লাহ, আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা, সভাপতি সব এখন স্টেজে, আমাদের মাহফিল পরিপূর্ণ। আল্লাহ আল্লাহ। বাজান, এই দুনিয়া থাকার জায়গা না, কতটা বাস্তব না অবাস্তব। ফেরাউনের নাম শুনছেন না? আপনাকে দুলাভাই লাগে? নামটা একটা সুন্দর করে, শয়তানরা একটা জুতা মারি মারেন না। নাম ছিল ফেরাউন। নাম কি? আসলে ওর নাম ফেরাউন না, ওর নাম হলো কায়কাউস। কি নাম? কথা বলা যাবে না এই কমিটির বাইরে। মিজানুর রহমান ভাই আসছে, বা চুপচাপ। মিজানুর রহমান আজহারের মতো লোক, সে আরো সুন্দর। মারাবো বলেন। এই বেচারারে হুদাহুদি শেখ হাসিনা 4-5টা বছর তার জীবন থেকে বিদেশে কাটাই দিল। হালাকা এই লোকটা যদি আমার দেশে থাকতো, অনেক লোক কালেমা পড়ে মুসলমান হইতো, ঠিক না বেঠিক?
যাক এখন আসছে, এখন মাশাআল্লাহ তার ডিমান্ড আরো বাড়ছে, কমে নাই। আল্লাহ বসে পড়েন। এই যে আল্লাহর ওলিরা, আপনারাও বসেন। এই যে যারা দাঁড়ায় আছেন, আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো, এই যে কলিজা রে সেমনি চাদর গায়ে দেখা রাখছে, মগড়া মোবাইল টিপতেছে খারায় খারায়, তুই ওদিক যাইস না। হন পেন্টু নেবো পেন্টু বো। রাজশাহীর জন্য আমি আসি না, সত্য কথা যেটা। আল্লাহ 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 বলেন তো আলহামদুলিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইবার আমার সাথে বলেন, যদি আপনি এই দোয়াটা পড়েন, বুখারীতে আসছে 1 বছর হায়াত আপনি বোনাস পাবেন। এই পাশে আল্লাহ সুবহানাল্লাহ 3 জনে কয়, আর এই পাশে পুরো গোল লেগে গেছে। হালাকে সুবহানাল্লাহ এমন একটা শব্দ, এমন একটা প্রশংসা আমার আল্লাহ, কেউ যদি জবান দিয়া এই 2 ঠোঁটের মাঝখান দিয়ে একবার সুবহানাল্লাহ বলে, তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, জান্নাতের ভিতরে তার নাম, তার বাবার নাম সহ আল্লাহ নিজে একটা সুবহানাল্লাহ গাছ লাগায় দেয়। আমি বলি না, আমার নবী বলেছেন। সাহাবীরা বললেন, হুজুর ওই গাছটা কিসের হবে? নবী বললেন, ওই গাছটা পুরা আমার আল্লাহ পুরা বডিটা স্বর্ণ দিয়ে বানাবে। ওই গাছের পাতাগুলো আল্লাহ জামরুদ পাথর দিয়ে বানাই রেখে দিয়েছে। এক সাহাবী সাহস করে বললে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানতে মনে চায় ওই গাছটা লাগাবেন কি জন্য, আল্লাহ কোন সৌজন্য লাগাবেন? শুনেন নবী আমার কি বলেন। নবী আমার বলেন, সাহাবীরা রে, কিয়ামতের মাঠে 4টা সূর্য 4 দিক থেকে উদিত হবে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি আবদা। কিয়ামতের মাঠে আরে ডিস্টার্ব রে ছাতা, আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। ওয়াজ করার মতো, শোনার মতো পরিবেশ করে দেন আমার, এত কষ্ট করে আমারে আনছেন, ডিস্টার্ব করেন না, আলহামদুলিল্লাহ বলেন। এইবার যখন আইনে ভুল করছেন আর আইনেন না, কিন্তু আজকে কষ্ট দিন না, ঠিক না বেঠিক? কারণ আমরা যারা টাউনে আছি, আমাদের দেমাগ, আমাদের মেজাজ, হয়তো মিজানুর ভাই টাউনে যা উনি থাকে উনি বুঝতে পারবে আল্লাহ, তবে আপনারাও বুঝবেন আজকে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারাও খুব সহজ সরল মানুষ, গ্রামের মানুষ। আমিও কিন্তু টাউনের মানুষ না, আমার জন্ম গ্রামে, সেই গোপালগঞ্জের অজপাড়াগায়। যদিও এখন টাউনে বাড়ি করছি, বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সব ঢাকায়, কিন্তু আমি কিন্তু ঢাকায় না, আমি সেই অজপাড়াগায় আপনাদের মতো একটা ছোট্ট গ্রামে জন্ম নিয়েছি। আমি শিল্পপতির ঘরে জন্ম নিই, আমি ফকিন্নির ঘরে জন্ম নিয়েছি। আমার বাপ আমার অনেক কষ্ট করে মানুষ করছে। হয়তো আমার ছেলে মেয়ে বলবে যে কোটিপতির পোলা, কিন্তু আমি বলবো আমি ফকিন্নির পোলা। আমি আপনাদের দরদ বুঝি, আলহামদুলিল্লাহ বলেন। রিভার অফ করে দাও, শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহকে খুশি করার জন্য বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি যদি আমাদের মাফ করে দেন, আপনারা কেউ জিগাইব না যে মাফ করলি কা। শেখ হাসিনা কোনো কাজ করতে হলে মন্ত্রী এমপি মিলে 300 ক্যাবিনেটের কাজ জিজ্ঞেস করুন লাগতো। প্রধান উপদেষ্টা কোনো কাজ করুন লাগলে আরো উপদেষ্টা জিজ্ঞেস করে তারপরে কাজ করা লাগবে। সাবেক প্রধানমন্ত্রী, এখন তো দুজন সাবেক, খালেদা জিয়াও সাবেক, শেখ হাসিনাও সাবেক, ঠিক না বেঠিক? তারা কোনো কাজ করতে হলে দরের সিদ্ধান্ত নিতে হলে সবাই সিদ্ধান্ত নিতে হবে, এরপরে চেয়ারপারসন ডিক্লেয়ার দিবে। আমার মালিক বলেন, আমি কোনো কিছু করতে হলে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার কাউরে জিগাইতে হবে না। ইন্নামা আমরুহু, আমি যদি কোনোদিন হইতে বলি হইয়া যা, কুন ফায়াকুন, একবার বলবো কুন হইয়া যা, 1 সেকেন্ড সময় লাগবে না হইতে, ঠিক না বেঠিক? ওনার নাম কি? আরো জোরে, নাম কি? আল্লাহ। আপনারা যারা আল্লাহ বলে স্বীকার করছে এদেরকে মাফ করে দেন ভাইজান। আল্লাহ আমার এই 26 বছর ওয়াজের জীবনে, আমি কিন্তু 2 দিন ধরে বক্তা না, 2 যুগ পার হয়ে গেছে। আমি লেখাপড়া শেষ করছি 1999 সালে।
যদি দেখেন দাড়ি মুছ পাকে নাই, মনে মনে ভাবতেছেন এই বেটা মনে কালকে মাঠে নামছে না। বাংলাদেশের এমন কোন জেলা নাই 10 বার 20 বার 100 বার আল্লাহ আমাকে দেন নাই। আমি জানি রাজশাহী সম্পর্কে, ওই যে আজকের মাহফিল পরিচালক বলছে না রাজশাহী হুজুর সহজে প্রোগ্রাম নেয় না, বাস্তব কথা। আমার এই 26 বছরের জীবনে মনে 2 বার না 3 বার আসছি রাজশাহী। এত বড় বৃহত্তর একটা দেশ, আর বাংলাদেশের ভিতরে সবচাইতে সুন্দর পরিপাটি শহর রাজশাহী শহর। এত সুন্দর পরিপাটি শহর বাংলাদেশের কোথাও নাই। এদিক দিয়ে আপনারা ফার্স্ট, আলহামদুলিল্লাহ বলেন। এদিক দিয়ে আপনারা অনেক সুনাম অর্জন করেছেন। আপনাদের মেয়র মহোদয় যারা আছেন, যারা থাকেন, যে দলই থাকুক, সামনের হাল যেদিকে যায় পিছনের হাল ওদিকেই যায়। আওয়ামী লীগ সরকার ছিল, মেয়র আওয়ামী লীগের ঘেঁষা ছিল, এখনো আওয়ামী লীগের আছে, কথা ঠিক না বেঠিক? যখন বিএমপি আসবে, বিএমপির অনুসারী আসবে মেয়র। আমাদের দেশের পলিটিক্যাল এইটাই। যদি জামাত আসে, জামাতের অনুসারী আসবে মেয়র। মেম্বার চেয়ারম্যান গুলা দেখবেন সব ওই দাসের, ঠিক না বেঠিক? আমাদের দেশের রাজনীতি এইটা, পচা রাজনীতি এইটা। আসলে ভালো লোক, ন্যায় নিষ্ঠা লোক ছিলেন। এই যে একটা লোক ভালো লোক, মিজানুর রহমান, নামটাও সুন্দর আর কামও সুন্দর, চেহারাও কইতেছে লোকটা ভালো লোক। কথা বল না কেন? আমি তো তার চিনি না, তারা বংশ কি তাও আমি জানি না, তবে এতটুকু বুঝি প্যান্ডেলের নিচে যখন আমাদের পাশে এসে অতিথিরা বসে তখনই বুঝি লোকটা ভদ্র না অভদ্র। এগুলা তমিজ করার আকল আল্লাহ আমাদের বক্তাদের দান করেছে। কোটি মানুষের মধ্যে, হাজার মানুষের মধ্যে আল্লাহ একজনকে বক্তা বানান, কথা বলেন না? লক্ষ লক্ষ মানুষের মধ্যে এই ক্রেডিটটা, এই মালাকাটা আল্লাহ দান করেন। যাদের কথায় আপনারা হাসেন, কাঁদেন, কি মনে করলেন? এইরকম অতিথিরা গতকালকে মুন্সিগঞ্জের মেয়র ছিল আমার পাশে, বেচারা যদিও আওয়ামী লীগের আমলে কিন্তু ছিল বিএমপি। বিএমপি ছিল মেয়া, লোকটা 2 ঘন্টা আমার পাশে বয়ে কানছে। লাস্টে যাইবার সময় আমারে কি বলে যায় জানেন? আমার জীবনে 2 ঘন্টা কেউ বসায় রাখতে পারে নাই। আমি জীবনে কারো 1 টাকা মেরে খাই নাই। আপনারা বলেছেন মায়ের দোয়ায় অনেক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়। আমি আমার মায়ের যায় না আমাদের চোখের পানিতে মেয়র হয়েছি, কিন্তু আমার মা আমার মেয়র বানাই দিয়ে চলে গেছে। আমার মা আমার মেয়র বানাই দিয়ে কবরে চলে গেছে। আল্লাহ যদি একটা ভোটে কাউকে মেয়র বানায়, সেটা হলো আমি, আমার মায়ের ভোটে। এই লোকটা অনেক মায়ের ভক্ত। আর যারা দেখবেন মায়ের দোয়া যার অ্যাকাউন্টে আছে, আল্লাহর কসম পৃথিবীর এমন কোন শক্তি নাই তারে কেউ পরাজিত করতে পারে। এটা আমি বলি নাই, বিশ্বনবী বলেছে। এ কোনো সমস্যা যাবে না, প্রধান অতিথি যাবে না, কিছে না যাবে না, বেটা আবার মেয়র হইবে, লেগে যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। এ লোক যাবে না, কি বলেন আপনারা? কি কম আর কোন তো ভাই আগে আসলে দিতেন, এখন ভাই যাবে না আবার মেয়র। আপনি কোনো কথা কবেন না, চুপ করে বলেন, কোনো কথা নাই। মিজানুর রহমান ভাই আবার মেয়র হবে, আমি বলে গেলাম। আলহামদুলিল্লাহ বলেন। আবার মেয়র হবে কেন বুঝছি জানেন? মায়ের কথা বলার সাথে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। কারণ আমি বক্তা হয়েছি আমার মায়ের দোয়ায়, আমার মায়ের দোয়া, আমি বক্তা হয়েছি, আমি আলেম হয়েছি আমার মায়ের দোয়ায়। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শত শত ওয়াজ শুনছেন, শোনেন নাই? আজকে বাস্তবে একটু দেখার নিয়ত ছিল, দেখি না ইলিয়াস রহমান যদি আসলে কি মায়ের কথা কয়ে কান্দে নাকি নকল, একটু দেখি। বাস্তব দেখতে পারবেন, আধা ঘন্টা বসেন ইনশাল্লাহ। বলেন আমারে কথা বলার মতো এবিলিটি দান করেন আল্লাহ। আপনি আমারে কুদরতি হাত দিয়া এই রাজশাহী তানোর থানায় আমার জীবনে প্রথম আল্লাহ। ভাই কথা বলেন না, কলিজার টুকরা ভাই আমার, কমিটির ভাইরা, আপনাদের বোরকার ওই পাশে, পর্দার ওই পাশে কথা হয়, কোনো মানুষের আওয়াজ যেন না আসে। কলিজার ভাইরা, আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দিক। তাকান এদিকে। এই মাসে যে দোয়াটা আমি আপনাদেরকে পড়াইছি, এটা মুখস্থ করে নিয়ে যাবেন, নাহলে মোবাইলে আজকে রেকর্ড করে নিয়ে যাবেন। পুরা মাসটা আপনি 5 ওয়াক্ত নামাজে পড়বেন, আপনি জীবনে যা চাবেন তাই পাবেন ইনশাল্লাহ। বলেন তাহলে আবার আমি পড়াই আপনাদেরকে, পড়বেন তো? খুব প্রেম লাগায় পড়েন। আমার নবী যেটা পড়তেন, আমার নবী ডাইরেক্ট, আমার নবী নিজে যেটা পড়তেন ওইটা আপনাকে দিয়ে পড়াচ্ছি। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ আমাকে, বলেন আল্লাহুম্মা
আল্লাহ আমাকে রজব শাবান মাসের বারিক লানা বরকত দান করো, আবাল্লিগনা রমজান, রমজান পর্যন্ত বাঁচায় রাখো। রমজানে আমার নবী বাঁচতে চান না, রমজানে মৃত্যু চাইছে। মারহাবা বলেন। কেউ যদি রমজান মাসে মৃত্যুবরণ করে, যদি তার ঈমান ঠিক থাকে, রোজা নামাজ অ্যাকাউন্টে ভরপুর থাকে, ওই লোকটা রমজানের খাতিরে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাত দান করবে। এই জন্যই বিশ্বনবী রমজানে মৃত্যু চেয়েছে। কিন্তু নবীর মৃত্যু যে রবিউল আউয়াল মাসে, এটা নবী জানতেন, কারণ নবীর যেই মাসে জন্ম ওই মাসে মৃত্যু, এটা আল্লাহ নির্ধারণ করে দিছে। বাসানরে এবার দিলটা নরম করে আমার মালিককে দেখায় দিবেন, পৃথিবীতে একজন মাত্র নবী, কমিটির ভাইরা আপনারাই কথা বলতেছেন, স্টেজের বাইরে কথা বলেন না প্লিজ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। কেউ উঠা বসা করবেন না। পৃথিবীতে একজন মাত্র নবী, যেই নবীকে আল্লাহ বিশ্ব নবী বলেছে, বিশ্ব নবী, বলেন তো আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যখন নবী হয়, মুসা আলাইহিস সালামের 5 বছর আগে তার ভাই হারুন আলাইহিস সালাম নবী। সুবহানাল্লাহ বলেন না। আমি এক একজন নবীর নাম নেব, দেখেন একই রক্তের ভিতরে কতগুলো নবী, একই রক্ত, একই রক্তের ভিতরে কতগুলো নবী, একই আত্মীয়র মধ্যে। মুসা আলাইহিস সালাম নবী, তার ভাই হারুন আলাইহিস সালাম, তার একই মায়ের পেটের বড় ভাই হারুন আলাইহিস সালাম, উনিও নবী। হারুন আলাইহিস সালামের আগে, হারুন আলাইহিস সালামের মাঝে আর একজন নবী সালেহ আলাইহিস সালাম, এ হলো মামাতো ভাই, যেরকম মারহাবা। এদিক দিয়ে মুসা আলাইহিস সালামের আপন শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম, সেও নবী। আরো জোরে কোন, আরো জোরে। এদিক দিয়ে শুআয়ব আলাইহিস সালাম হলো মুসা আলাইহিস সালামের শ্বশুর, হারুন আলাইহিস সালাম হলো মুসা আলাইহিস সালামের বড় ভাই, সালেহ আলাইহিস সালাম হলো মুসা আলাইহিস সালামের মামাতো ভাই। সুবহানাল্লাহ বলেন না। এদিক দিয়ে লূত আলাইহিস সালাম হলো মুসা আলাইহিস সালামের বংশগত। একই টাইমে মুসা আলাইহিস সালামের জামানায় 1000-এর মতো নবী ছিল। কয় হাজার? বনি ইসরাইলের মধ্যে 1000 নবী ছিল। যদি কোন 1000 নবী দায়িত্ব পালন করছে কোন জায়গায় শোনেন আমার কাছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে কি বলে? وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِن دُونِي وَكِيلًا। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না, জীবনে আপনি বেঈমান হয়ে মরবেন না। আমি আবার বলছি, যুররিয়াত মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। এখানে দুইজন নবীর নাম নিয়েছে আল্লাহ, একজন হলো নূহ আর একজন হলো মুসা। তারা দুজন কিন্তু বনি ইসরাইলের নবী। মারহাবা বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন, একাধারে 40 দিন ধরে খালি আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে, টেলিফোনে না। আল্লাহ পর্দার ওই পাশে, মুসা এই পাশে। আল্লাহ সুবহানাল্লাহ আস্তে কয়েক বাড়ি ঘর তুমি চিনো। আমি আবার বলছি, পর্দার ওই পাশে মুসা, এই পাশে আমার আল্লাহ, মাঝখানে পর্দা। সে পর্দা কি পর্দা জানেন? সে পর্দা মুটা আর পুর কত বড়, 500 বছরের রাস্তা। আমেরিকার থেকে আপনার ছোট্ট পোলাটা রিং দেয়, আব্বা ভালো আছো? আছে আব্বা, তোমার একটু দেখতাম। ওরে আমার পোলা দিয়ে হইত্রে এয়ারপোর্টে বসে কথা কইতে, ভালো আছো বাবা?
মনে হইতেছে ফোলায় বুঝি ওই কবরস্থানের সামনে বয়ে কথা কয়। কথা কর না কেন? হালাকে 14 ঘন্টা লাগে আমেরিকায় যাইতে, আমার 14 ঘন্টা লাগছে। 14 ঘন্টা যদি ডাইরেক্ট বিমানে যান 13 ঘন্টা সময় লাগে, ট্রানজিট বিমানে গেলে 24 ঘন্টা লাগে। এই মুসলমানের পোলা এই 24 ঘন্টা রাস্তা মনে হইতেছে বাপ সামনে বয়ে কথা কইতেছে। কথা কর না কেন? প্রযুক্তি এমন কাছে আইনা দিছে আপনারে, পোলা 24 ঘন্টার রাস্তায় কথা কইতেছে সামনে বইয়া। এই মোবাইলটা আবিষ্কার করছে কিন্তু কোরআন শরীফ থেকে। মারহাবা বলতে পারলেন না? এটা আবিষ্কার করছে এই কোরআনের মুসা আলাইহিস সালামের কথার দ্বারা। জোরে 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 জোরে। ইহুদির বাচ্চারা কোরআন শরীফ রিসার্চ করে আজকে তারা হিরো, আর আমরা মুসলমানের পোলারা মারামারি করে গুতাগুতি করে ফাটাফাটি করে ভাই আর একবারে মার্ডার করে আমরা হয়ে গেছি জিরো। কথা কর না কেন? জোরে কর। যদি আমেরিকার একটা ভেস্কি দিত, এই রাশিয়ার যদি একটা ভেস্কি দিত, ইসরায়েল ওই কুকুরের দলগুলোকে যদি একটা ভেস্কি দিত, আমেরিকারে এবং ইসরায়েল ওই কুকুরের দলগুলোর যদি সৌদি আরবে একটা ভেস্কি দিত, ওরা পায়খানার থুইয়া পালান দিত। সৌদি আরবে আল্লাহ আর্থিকভাবে এত উপরে নিয়ে গেছে আপনারা কিচ্ছু জানেন না। পৃথিবীর সবচেয়ে বড় উঁচা টাওয়ার বানাইতেছে সৌদি আরব জেদ্দায়। আমেরিকার চোখ পড়ে গেছে, ব্রিটেনের চোখ পড়ছে, রাশিয়ার চোখ পড়ছে, কারণ ওরা তো দুনিয়া চায়, আখিরাত চায় না। আর আমেরিকা ব্রিটেন ওরা চায় ওরা সবার উপরে থাক মরল হইয়া। এখন সৌদি আরব যখন সবার উপরে চলে যাইতেছে, ওদের চোখ পড়ে গেছে, সৌদি আরবের একটা টোকা দিতে সাহস পাইতেছে না। এইটা যদি চায়নায় বানাইতো এই বিল্ডিং, মালয়েশিয়ায় বানাইতো, কবে ভেটু দিয়ে বন্ধ করে দিত বিশ্ব ব্যাংক। কিন্তু বানাইতেছে সৌদি আরব, জানে এই দেশে একটা ভেস্কি দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীতে আগুন লেগে যাবে। তো ও যদি একটা ভেস্কি দেয়, আরে ওই কুত্তার দল, কুত্তা কুত্তা পৃথিবীতে সবচাইতে বড় কুত্তা আল্লাহ বলেন ইহুদির গোষ্ঠী। কথা বলে সবচাইতে হারামির দল কুত্তা দল, বেজরমা দল, সবচাইতে অবৈধ দল, অবৈধ সন্তান। আল্লাহ কোরআনে বলছে উতুল্লিন বাদা যালিকা জানিম, পৃথিবীতে সবচাইতে অবৈধ সন্তান ইহুদির বাচ্চারা। এরা হাজার হাজার নবীরে মাইরা শহীদ করে দিছে। এরা বাইতুল মুকাদ্দাস, যার বাবা ইমাম ছিল 55 বছর, ইমরানকে, এমনকি জাকারিয়া নবীকে তারা করাত দিয়ে পা থেকে বাতা পর্যন্ত ছিঁড়ছে। এত বড় অভিশপ্ত দল ওরা। আজকে ওরা বাইতুল মুকাদ্দাস দখল করে, সৌদি আরবে একটা ভেস্কি দিলে বাইতুল মুকাদ্দাস থুইয়া ওরা পালাইতো, দেয় না। কেমনে দিবে? ইহুদি ইসরায়েল গোলক টাওয়ার, যেটা 11 তলা যে ঘড়িটা সৌদি আরবের পিছনে যে হাজিরা দেখছেন না, 11 তলায় ঘড়িটা পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি। আশ্চর্য ধারণার ভিতরে 10টা আশ্চর্যের ভিতরে সৌদি আরবের এই গোলক টাওয়ারটা, অর্থাৎ জমজম টাওয়ারটা একটা আশ্চর্য ধারণা। এই ঘড়িটারে বানাইছে ইসরায়েল। এই ঘড়ির থেকে যত ইনকাম হয় আপনারা তো জানেন না ইতিহাস, কারণ প্রতি বছরে 4-5 বার যাই, আমরা তো জানি, কারণ ওর দেশে শেখে গুলো আমরা বসি, আমরা জানি। শুধু একটা কথা বলে দিয়ে যাই, সৌদি একদিন একদিন বিচার হবে, কারণ বাইতুল মুকাদ্দাস যেরকম দামি, কাবা ঘর সেরকম দামি। কথা বলেন না কেন? কারণ এই দুইটা মসজিদের কথা আমার আল্লাহ কোরআনে কিভাবে বলছে আমি আমার খুতবার শুরুতে পড়েছি। আমি আয়াতখানা যখন পড়ব, সমস্ত শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন, আমার মালিককে দেখাই দিবেন। রাজশাহী তানোর মানুষগুলা আমার আল্লাহর কোরআনকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। রেডি? রেডি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এরপরে কি বলে শোনেন আল্লাহ,
وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا আরে এই মাসের 27 তারিখ দিবাগত রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবীকে আল্লাহ ভ্রমণ করাইছে। জোরে 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 ভ্রমণ করাইতেছি। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন আমার নবীর সাথে ডিবি, এসপি, ডিসি, এমএলএ, মন্ত্রী যা আছে আমার আসমানের সব থাকবে। সংক্ষেপে বুঝাই দিলাম যাতে বুঝেন। আল্লাহর ফেরেশতাদের মধ্যে যত দামি দামি উপর হায়ার লেভেলে ফেরেশতা আছে সব নবীর সাথে আজকে রাত্রে থাকবে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর পাশে যত প্রকার রহমত বরকত যা আছে সব থাকবে আজকে রাত্রে। ঘোষণাটা কার? আবার আল্লাহ বলতেছে আমি চেয়ারম্যান, ইন্নাহু হুয়াস সামিউল বাসির। এ জিবরাইল তুই যে লয়ে যাবি, তুই হলো ফেরেশতাদের সর্দার, এখন সবচেয়ে বড় প্রধান তুই, আমার পরে ফেরেশতাদের মধ্যে তুই দামি। তুই কি করতাছ আমার নবীর সাথে? ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আমি দেখতাছি আর শুনতাছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কয় বিচার তোমার কাছে দিলাম। এ রাজশাহীর মানুষের অভ্যাস নাই, আমি বুঝতে পারছি। 4 বছর এই মাঠে বইয়ে মনে কোনোদিন সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, আল্লাহু আকবার কয় নাই। তার প্রমাণ আমি বুঝলাম আগের বক্তার সময় মনে হয় 1 ঘন্টা 1 ঘন্টা বেচারা ওয়াজ করছে, একবারও সুবহানাল্লাহ আপনার মুখ দিয়ে বাইরে নাই। কঠে আবার কঠে লজ্জাও লাগে না। সারা বছরে একবার সুবহানাল্লাহ কয় না, ওয়াজে বইয়ে তাও কয় না। আবার আল্লাহ রহমত কামনা করে। আবার পেঁয়াজের খেতে ফলন ভালো চাও না? আবার পেঁয়াজ তোমরা 200 টাকা কেজি খাও, আবার কও সরকার বাড়াইছে। সরকার বাড়ায় নাই, বিশ্ব সরকার বাড়াইছে। কথা কন না কেন? ভালো করে বুঝো এই মুসলমানের পোলা, আপনি আল্লাহরে যত খুশি করবেন পেঁয়াজের খেতে কওয়া ভালো হইব, রসুনের খেতে রসুন ফলন ভালো হইব, পেঁয়াজের খেতে, রসুনের খেতে, আলুর খেতে। এখন তো আপনাকে আলুর সিজন চলতেছে, তাই না? আলু যদি বাম্পার ফলন দিতে চাও দেশে তো আল্লাহ এবার খালি তোমার চিন্তা করলে হবে না, জনগণের চিন্তা করতে হবে। কথা ঠিক না বেটে? তাহলে দেশ শান্তি হবে। আলহামদুলিল্লাহ বলেন। যত আলহামদুলিল্লাহ বলবেন আপনার আলুর ক্ষেতের ফলন ভালো হইব। আল্লাহর ওয়াদা, যখন আলহামদুলিল্লাহ। এই মাসের 27 তারিখ দিবাগত রাত্রে তাকান এদিকে, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছে। পর্দার ওই পাশে মুসা, এই পাশে আল্লাহ। আল্লাহ এবার আজকে বইয়েই কইতেছে এই রজব মাসের 27 তারিখ রাত্রে বলতেছে, মুসা আজকে একটা দামি রাত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দামি রাত আমি জানতাম মুহররমের 10 তারিখ, কারণ মুসা আলাইহিস সালামের পরে ঈদের দিন ছিল মুহররম মাসে, বছরের প্রথম মাস। আমি জানি মুহররমের 10 তারিখ দামি, কিন্তু আজকের দামি কোন দামি? বলে তুই বুঝবি না, তুই আমি তোরে বলছি, আমি রব বলছি একটা দামি রাত আজকে। আজকে একজন নবী আমার বাড়িতে বেড়াইতে আসবে যে কোনো এক সময়, ওই নবীর পরে দুরূদ পড়। আমি আবার বলছি, হ্যাঁ মুসা, এই মাসটা এমন একটা মাস, এমন একটা রাত, একটা নবীকে আমার বাড়িতে বেড়াইতে আনবো, উঠাই নিয়ে আসবো, আমার বাড়িতে বসাই আমি কথা বলবো, দিদার লাভ করাবো। ওই নবীর পরে দুরূদ পড়। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ওই নবীটার নাম কি? ওই নবীর নাম থাকবে 99টা, তার ভিতরে দামি হবে 4টে নাম। নামগুলো রেকর্ড করেন। এই নামগুলো 4টে যদি আপনার ছেলে বিছানে প্রস্রাব করে, মুতে না, বিছানে মুতে না, এই 4টে নাম আপনার ছেলের বালিশের নিচে রেখে দিবেন, অথবা 4টে নাম পড়ে পানি ফুতে পানি দিয়ে খাওয়াবেন। তাবিজ আবার গলায় দিয়েন না, তাবিজ মাবিজ এগুলো শরীয়তে নাই। বালিশের নিচে রেখে দিবেন এই 4টে নাম, আপনার ছেলে আর বিছানে প্রস্রাব করবে না। আলহামদুলিল্লাহ বলেন। 1 নম্বরে আহমদ বলেন, 2 নম্বরে মুহাম্মদ, 3 নম্বরে মাহমুদ,
4 নম্বরে মাহবুব। এই 4টা নাম অনেক দামি আমার আল্লাহর কাছে। বাজান এই 4টা নাম আমার নবী মুহাম্মাদের খাস নাম গো মুসা। সঙ্গে সঙ্গে বলে মালিক, আমি জানি বর্তমানে পৃথিবীতে 1000-এর মতো নবী আছে, তার ভিতরে আমার বংশে আমার রক্তের ভিতরে আমার শ্বশুর শুআইব আলাইহিস সালাম, আমার বড় ভাই হারুন আলাইহিস সালাম, আমার রিশতেদার ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, শাবাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শামায়ুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিলকিফলি আলাইহিস সালাম, এরকম বহুত নবী আমার জানা আছে গো। কিন্তু এদের মধ্যে 1000-এর মধ্যে তো মুহাম্মদ, আহমদ, মাহবুব, মাহমুদ কারো নাম নাই। এই মানুষটার পরে আমি দুরূদ পড়ব, আমি বুঝলাম না। আল্লাহ বলে মুসা রে মুসা, এই মানুষটারে তোদের জামানায় আনবো না। তোরা একজন নবী থাকতে আরো 10 জন নবী আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। তোরে বানাই দিয়েছি বনি ইসরাইলের নবী, তোর ভাই হারুনকে বানায় দিয়েছি। আমি বুঝানোর জন্য বলছি, আপনাকে রাজশাহী জেলার জন্য একজন নবীর দায়িত্ব ছিল, বগুড়ার জন্য একজন নবীর দায়িত্ব ছিল, সিরাজগঞ্জের জন্য একজন নবীর দায়িত্ব ছিল, টাঙ্গাইলের জন্য একজন নবীর দায়িত্ব ছিল, ধামরাইয়ের জন্য একজন নবীর দায়িত্ব ছিল, গাজীপুরের জন্য একজন নবীর দায়িত্ব ছিল, অল ঢাকার জন্য একজন নবী ছিল বাবা। এমনি করে এক একটা জেলার নবী ছিল বাবা। আর আমার নবী যখন দুনিয়া আসছে, আমার আল্লাহ মোহরে নবুয়তের চারপাশে লিখে দিয়েছে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মুসা, কোন নবীর পরে তোর দুরূদ পড়তে করছিস তুই বুঝছ নাই? তোর টাইমে কোন নবী থেকে কোন নবীর দাম কম না, কিন্তু আমার নবী যখন আসবে কোন নবী থাকবে না। তাকে আমি পাঠাবো, তার একটা লকব দেব, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলেন আপনি সমস্ত পৃথিবীর নবী। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। হে মুসা, তুই বনি ইসরাইলের নবী, তোর ভাই তোর শ্বশুর মাদাইনের নবী, তোর ভাই অমক গোত্রের নবী, ফিরাউন গোত্রের নবী। আর আমার নবী যখন পাঠাবো সারা দুনিয়ার নবী থাকবে। জোরে 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 আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। মুসা পয়গম্বর বলে, আল্লাহ ওই নবীর এত দাম, নবীর দাম কি দেখছ? তুই আমারে দেখার লাগে বহুত চেষ্টা করছ, তুই আমারে খালি বলছ আল্লাহ একটু দেখবো। আমি বলছিলাম তারানি পারবি না, ওই চোখ তোর নাই, ওই বডি তোর নাই, সহ্য করতে পারবি না, আমার নূরের তাজাল্লাতে পুইটা সারকার হয়ে যাবে। তুই দিমাগ খাটাইয়া তুই ঘেরা ফেটে দেখাই অনেক কিছু করে আমি দেখাই সারমু, পারছো আমার দেখতে পারছ? না পারি নাই, 40 দিন বেহুশ হয়েছিলাম, পাহাড় মার আগুন লেগে গেছে। আমেরিকা যে আগুন লাগছে, আগুন লাগছে তোর পাহাড়ে। আল্লাহ পারি নাই। আর আমার নবীরে আমি রজব মাসের 27 তারিখ একটা টান দিয়ে আমার বাড়ি তুলে আমি, ভাই সুবহানাল্লাহ আস্তে কইেন না প্লিজ, আপনার পাও দুইটা ধরছি। এ যুবক, তোর বিড়ির নিশায় ধরছে পরে খাইস, মোতায় ধরলো পরে, ওঠার কোন চেষ্টা করবি না বেটা। আল্লাহু আকবার জোরে বলেন তো। তবে 60 বছর উপরে আমার বাজানটা থাকলে উঠলে আমার কোনো অসুবিধা নেই। তুই তোর সাইজের যেটা উঠবো এটা লুঙ্গি খুলে আজকে রেখে দেবো। তুই উঠবি মানে তোর মমতা চাইছি নি এখানে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মুসলমানের সন্তান ভালো করে বুঝবেন, মুসা পয়গম্বর আমার আল্লাহ যতগুলা রসুল আসছেন তার ভিতরে সবচেয়ে দামি রসুল, দামি কিতাব আমার নবীর পরে দামি রসুল
সবাইকে রসুল বলা হইতো না। রসুল আর নবীর মধ্যে আসমান জমিনের পার্থক্য। মুসা আলাইহিস সালাম প্রথম রসুল, তাওরাত কিতাব তাকে দেওয়া হয়েছে। আল্লাহ তাকেই বললেন, হে মুসা, আমার লগে কথা বলার আগে আমার নবীর পরে দুরূদ পড়। মুসা আলাইহিস সালাম বলে, মালিক, যদি ওই নবীর দাম এত হয়ে থাকে তাহলে আমার নবুয়তের দরকার নাই, ওই নবীর উম্মত বানায় দাও। আল্লাহ বলেন, মুসা, এনে যে চোখই নাই তা তো আমি জানি না, কাগজ দিয়ে বাইরে থইছে, তাই না? কাগজ বাড়ায় থইছে, মনে করছে এই পর্যন্তই বুঝে আপনাকে টেবিল, এই ভুল আমার নামে ওর সাথে দেন। কাগজ বাড়ায় থইছে 4 আঙ্গুল, আমি থুই তো থইনি থুইছি। আরে দুলা বাইরে বলারে তুই কি কামনা করলি? আমার মেয়ে ওরে জামা নষ্ট হয়েছে কিনা আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ বলেন। দামি মানুষের দাম কে দিছে? যদি আমি না দেই আমার আল্লাহ পছন্দ করবে? আমিও তারে দাম দেবো, সে আমারে দাম দেবে। এটার নাম হলো ভদ্রতা। আমি যদি মনে করতাম আমি প্রধান বক্তা, আমার বিমানে আনছে, ওরে বাবারে আমার দাম এর লেগে বেশি না, তার জায়গায় তার দাম, আমার জায়গায় আমার দাম। কথা বলেন না কেন? তবে তার চাইতে আমার দাম একটু কম না, তারও কম না, কারণ সে প্রধান অতিথি, আমি প্রধান বক্তা, আমি তার এলাকার মেহমান, সেই হিসাবে আমার দাম বেশি। আমার সার্বিক সব সফলতা দেখার দায়িত্ব এখন তার। এখন মাশাআল্লাহ সম্ভাবনাময়, এখন বাকিটা আল্লাহ জানে। ওই পর্যন্ত থাক, আমরা গোপালগঞ্জের মানুষ তো, ওই পর্যন্ত থাক। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। মাস্টারটা বাড়াও মাইকেলাম। মুসা, তুই শুধু বনি ইসরাইলের নবী, তোর ভাই বনি ইসরাইলের নবী, তোর শ্বশুর বনি ইসরাইলের নবী, তোর ভাই বনি ইসরাইলের নবী, তোর মামা তো ভাই বনি ইসরাইলের নবী, আর যেই নবীর পরে তোর দুরূদ পড়তে বলছে সে সারা দুনিয়ার নবী এবং সারা দুনিয়ার রসুলের রসুল। ওয়াইদা আখাযনা মিসাকান নাবিয়্যিন, কোরআনে আছে না নাই? নবী 1 বছর, নাবিয়্যিন জমার সিগা, সমস্ত নবীদের সে নবী। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, আমার আর কোনো বার্জিনিং করার দরকার নাই, একবার তোমার দেখতে যে আমার অবস্থা টাইট, তোমার উপর দেন কথা কইতে চাই না, তাহলে তার উম্মত আমার বানাই দাও। আল্লাহ বলে, উম্মত হওয়ার অপশন নাই, তাহলে একবার এটা আমার দেখাই দাও। তো দেখাবো কেমনে? তোর জামানায় তার আনবো না, তোর 3000 বছর পরে তার দুনিয়া পাঠাবো। জোরে জোরে, এ চাচা জোরে। কালকে তো ঠিকই 4 দোকানে আমার বাস দেবা তুমি। কথা কন, বিশ্ব নবীর কথা শোনার পরে মনটা ভালো রাখবেন, মৃত্যুর আগে আমার নবীর একবার হলো দেখতে পারবেন। যারা জীবনে একবার আমার নবীরে দেখবেন, এই কোরআন বুকিনে বলে গেলাম, আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। জিয়াউর রহমানের স্বপ্নে দেখছেন, শেখ মুজিবুর রহমানের স্বপ্নে দেখছেন, জিল্লুর রহমানের স্বপ্নে দেখছেন, আরো যত রহমান আছে সব স্বপ্নে দেখছেন, মিজানুর রহমানরাও বাস্তবে দেখছেন। কথা বল না কেন? একজন মানুষের স্বপ্নে দেখতে মন চায় না, যারে দেখলে জান্নাত ওয়াজিব, সে হলো আমার এতিম নবী, সে হলো আমার এতিম নবী। যেই মানুষটা এখনো পর্যন্ত, দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে, তাদের রুহু আসমানে, অনলি ওয়ান, একজন মাত্র নবী সে দুনিয়ায় আছে এখনো পর্যন্ত এবং কবরে জীবিত আছে এখনো। নবী উম্মতের জন্য কবরে শুয়ে শুয়ে কান্দে। নবীকে ইন্তেকালের 5 মিনিট আগে জিবরাইল 3টা অপশন দিছে। 1 নম্বর অপশন, আপনি হায়াত কতদিন ভিক্ষা চান? নবী বলছে, আমি যদি চাই কতদিন পাবো? আপনার মাথায় আপনি হাত দিবেন, আপনার হাতের তালুর মধ্যে যতগুলো পশম পড়বে, চুল পড়বে, তত বছর হায়াত পাবেন। একটা মানুষ মাথায় হাত দিলে কয়েক লক্ষ চুল পড়বে। কথা বলেন না কেন? নবী বললেন, এরপরে কি মৃত্যু নাই? আছে। আমি চাই না, বরং যখন লাগবে আমার আল্লাহর হাতের পরে হাত দিতে চাই না, আজকে আমার মৃত্যু হোক, যদি আজকে আমার টাইম শেষ হয়ে যায়। 1 নাম্বার। 2 নম্বরে নবী, আপনি কি ইন্তেকালের পরে দুনিয়ায় থাকবেন না আসমানে যাবেন? নবী বললেন, আমি মাপ চাই, দোয়াও চাই, আমি আসমানে যেতে চাই না। মুসা নবীর মতো, মুসা নবীর মতো, হারুন নবীর মতো আমি দুনিয়ায় থাকতে চাই। আমার উম্মত আয়েশা যেন সালাম দিয়ে ফিরে না যায়। আমার উম্মত আমার রওজায় সালাম দেবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার উম্মত আমার সালামের উত্তরে আশা এসে সালাম দিবে, আমি নবী সালামের উত্তর দিয়ে তারে বাংলাদেশে পাঠিয়ে দেব।
3 নাম্বার, নবী আপনার জেসেম মোবারক, দুনিয়া রাখার সিস্টেম আছে, রুহু মোবারক জিন্দা থাকবে, জেসেম মোবারক অর্থাৎ এই বডিটা শুধু শূন্য পড়ে থাকবে। আপনি কি চান? নবী বললেন অন্য মানুষকে যেরকম কবরে সওয়াল জবাবের পরপরই তার জেসেম পড়ে থাকে, রুহুটা আসমানে যায় না, আমি রুহু আসমানে দিয়েছি না, আমার জেসেমের মধ্যে অল বডির মধ্যে আমার বডি যেমন আছে এমনি কবরে থাকবে, আমি জীবিত থাকতে চাই। 3টা অপশন কবুল হয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাজান এবার চিল্লাবেন আর কানবেন। মুসা পয়গম্বর বলে মালিক তাহলে তো দেখারও অপশন নাই, কিন্তু জীবনে যদি একটা বার দেখতে পারতাম গো মালিক, যার লাগিয়া তুমি মালিক, যার লাগিয়া তুমি মালিক দুনিয়া সাজাইলা, তারে একবার দেখাও আমায় আর চাইব না। একবার দেখাও আমারে, উম্মত না বানাও, 3000 বছর পরে পাঠাইবে, আমার 3000 হায়াত দিবার জানি, কারণ আমার আদি পিতা আদমের হায়াত ছিল 1000, তার উপর দিয়ে কেউ হায়াত দিবার, এটা তোমার কথা। নূহ আলাইহিস সালাম বাঁচছে 950 বছর, এরপরে আর কোন নবীর এতদিন বাঁচাও নাই, আমি জানি আমার হায়াত এতদিন থাকবে না, কিন্তু আমার জীবদ্দশা অন্তত তার রুহুর জগৎ থেকে আইনা আমার একটু দেখাও, তার কোন কাঠামোতে কিভাবে বানায় রাখছো। মুসা তুই যখন আমার নবীর পাগল হয়েছিস, তোরে একদিন দেখাবো, যা তোরে একদিন দেখাবো, তোরে একদিন দেখাবো, তোরে একদিন দেখাবো, তোরে একদিন দেখাবো। মুসা নবী হইয়া নবীর দেখার আফসোস করছে, এ রাজশাহী তানোরের বাইরে নবীর দেখার আফসোস নাই? মুসা আলাইহিস সালাম কত পাগল ছিল, আমার কাছ থেকে না কোরআন থেকে নেন। মুসা আলাইহিস সালাম অপেক্ষায় আছে 3500 বছর কবে শেষ হবে আর তারে কখন আসমানে আনবা, এক নজর দেখবো। তাকানের দিকে, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। আমার বাপের বানানো কথা আমরা বলি না, আমাদের কথা রেকর্ড হয়। হঠাৎ করে রজব মাসের 27 তারিখ, এই মাসের 27 তারিখ রাত 12টা 12:30টার সময় আল্লাহ মুসার কাছে একটা সিডি দিলেন, মুসা যারে দেখার লেগে 3500 বছর দাঁড়ায় রইছিস না, সে কিন্তু আজকে আমার বাড়িতে বেড়াইতে আইব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মুসা আইব আমার বাড়িতে আইব, কও কি আল্লাহ আমি তোমার দেখতে পারি না, পাহাড় আগুন লেগে গেছে, আর তার এত আগুন বেদ করে তোমার বাড়ি নিবা? সিদরাতুল মুনতাহা জিবরাইল যারা এত দামি বানাইছো, সে সিদরাতুল মুনতাহার 1 ইঞ্চি সামনে যাইতে পারে নাই, সব পাখা পুড়ে যাবে, এটা জিবরাইল নিজে কইছে। 70,000 নূরের পর্দা ভেদ করে তারে তোমার বাড়ি নিবা? হ্যাঁ নিব। তারে নিবা? হ্যাঁ নিব। সংক্ষেপে বুঝাই দেই আরো সহজ ভাবে, রডের ফ্যাক্টরি যারা দেখছেন, রডের যে শ্বাসটা যেখানে রড বানায়, গ্যাস এত হিট থাকে, এত ফোর্সের হিট থাকে, জাহাজের প্লেট গুলা খনির মধ্যে ছেড়ে দেয়, পানির মতো হয়ে যায়, সাজের মধ্যে যাইয়া রড হয়ে বের হয়ে যায়। কথা বলেন না কেন? জোরে বলেন। রড যখন প্রথম বের হয়, আপনারা যারা দেখছেন, রডের কারখানা তো আমার বাড়ির সামনে, ওইটা এত 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 আগুন, ওই রড যখন বের হয় এত লাল থাকে, সেরকম লাল কি বলবো, ওই লাল, ওইটা যদি কারো শরীরের সাথে লাগায়, যেখানে লাগবে হাড্ডি সুদ্ধা গলে যাবে। কথা বলেন না কেন? এই হাড্ডি সুদ্ধা গলে যাবে, যে রডটা যতটুকু বের হয় লাল এত পরিমাণ, এরপরে পানিতে যখন যায় আস্তে রডটা ঠান্ডা হয়ে যায়। এই মুসলমানের পোলা তো, যেই রডটা যেই সাজের মধ্যে, যেই ব্যাগের মধ্যে রড হয়ে বের হয়, ওইটাও তো লোহার। কথা বলে না? যেই সাজের মধ্যে পাইপটা তৈরি হয়, লোহাটা তৈরি হয়, এত গরম রড, সে গইলা যায়, সে গলে না, কারণটা কি? একই তো রড।
কথা মনে বুঝতে পারে নাই। তা আমার নবী আল্লাহ মাটি আর নূর দিয়ে আমার নবী বানাইছে ঠিকই, নবী আমার মাটির, কিন্তু বাবা আমার নবী এমন একটা আগুন, আমার আল্লাহর আগুন ভেদ করে তার বাড়িতে যাবে, নূরের পর্দা ভেদ করে যাবে, ওই আগুন সহ্য করার মতো এবিলিটি নবীর গায়ে ছিল। জোরে 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 জোরে। মুসা আলাইহিস সালাম ওইটাই বলতেছিল যে আমি তোমারে দেখতে পারি নাই, একটা পর্দা উঁচা করে খালি আমার দিক তাকাইছিলা, হঠাৎ করে তোমার নূরে আগুন লেগে গেল। আর হেরে এই পর্দাগুলো বধ করে কেমনে নিবা? আল্লাহ বলে আমার নবীর ওই ধাতু দিয়ে বানাইছি। ওই রড বানাবার ওই শ্বাসটা, যে পাইপ দিয়ে রড বের হয়, ওই রডটা আলাদা। বাজানরিবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন গো বাবা। আল্লাহর পয়গম্বর মুসা বলে মালিক, তুমি তোমার নবীরে আজকে নিয়ে আসবা, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার আশেপাশে বরকত থাকবে, তারে ঠান্ডা রাখার মতো ফেরেশতারা থাকবে, তার মধ্যে এমন কিছু দিয়া বানিয়েছো মালিক, তোমার আগুনকে ভেদ করার মতো ক্ষমতা তুমি তারে দান করছো। সে কখন আমার আসমানে আসবে? মুসা পয়গম্বর নতুন জামা গায়ে দিয়ে জান্নাতের পোশাক পরে দাঁড়িয়ে আছে। আজও পর্যন্ত জান্নাতের পোশাক মুসারে দেয় নাই, কেবল আজকে দিল, নবী যা বিবি দেয়। মুসা, এখন আমার নবী আসমানের প্রথম আসমানে তার বাবা আদম আলাইহিস সালামের সাথে দেখা করতেছে। আমি এক একজন নবীর নাম নিব, যদি এই নবীগুলোর আপনি জান্নাতে দেখতে চান সুবহানাল্লাহ জোরে বলবেন, ঠিক আছে? এখন তার বাবা আদমের সাথে দেখা করতেছে, পিছনে কয় নাই, আপনাকে যাওয়ার নিয়ত নাই, বুঝছি তো। আবার বলছি, এখন তার ভাই, নবীও ভাই জাকারিয়া ইয়াহইয়ার সাথে দেখা করতেছে। এখন তৃতীয় আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করতেছে। এখন চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতেছে। এখন তোর মার পেটের ভাই হারুন নবীর সাথে পঞ্চম আসমানে দেখা করতেছে। হয় নাই? হ্যাঁ মুসা, তোর ভাই হারুনের সাথে এখন কোলাকুলি করতেছে। মুসা এবার তোর পালা, রেডি হ। আপনি যখন শুনবেন প্রধান উপদেষ্টা আপনাদের রাজশাহী আসতেছে তানোর থানায়, রাস্তার প্রত্যেকটা রাস্তার পাশের গাছগুলো, আম গাছ হোক আর জাম গাছ হোক আর কাঁঠাল গাছ হোক আর পাকড়া গাছ হোক, সাদা রং থাকবে। এটাও কয় জওয়ান, সুবহানাল্লাহ, তাও তো সওয়াব। এমনি কও না, কইছো। উপরে আবার সাদার উপরে সিগন্যাল লাল থাকবো। কথা বলেন না কেন? রাজশাহী থেকে নিয়ে আপনাকে তানোর পর্যন্ত রাস্তা একটা কুত্তাও থাকবো না, আর্মিরা সব পরিষ্কার করব। কথা বলেন না কেন? বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিগত সে আসছে, দেখেন না কি অবস্থা? আপনাকে রাজশাহীর অবস্থা কি হয়েছিল? তার আগের দিন আমি মাহফিল করে গেছিলাম রাজশাহী, দেখছি কি অবস্থা। ওরে বাবা, কুত্তার পিছনে চেক করছে। এত ভয় পান? এতটুকু ভয় যদি আমার আল্লাহরে পাইতেন, এক নম্বরে রাবেয়া বস্ত্রী হয়ে যেতেন। কথা কর না কেন? জোরে কর, জোরে। ওই চাষারে দিয়ে আমি মুখই খুলে দিতে পারলাম না। যাক চাষা, আমি বুঝছি চাষি আপনার আজকে না করে দিছি।